गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू आवर न्यू ब्लॉग। চোখ টোক দেখে দেখতেই বুঝতেই পারছো, মানে এই জাস্ট আমি ঘুম থেকে উঠলাম অ্যান্ড এই যে কফি নিয়ে বসেছি। এত গরমের মধ্যে কফি খাচ্ছি, এত গরমের মধ্যে কফি নিয়ে বসেছি ভাবো। মানে অ্যাকচুয়ালি আমার ঘুম থেকে উঠে আজকে একটু দেখতে পাচ্ছ হয়তো চোখ টোকগুলো ফুলে রয়েছে, মাথাটা একটু ধরে আছে, কারণ রাতে ঘুমটা আমার ঠিক হয়নি। তো সেই জন্য একটু ভালো অল্প করে আর কি কফি নিয়ে বসেছি। আর ব্যাকগ্রাউন্ডে কি গান শুনতে পাচ্ছ, মানে মা চালিয়েছে সকাল সকাল বেশ একটা ভালো রকম গানগুলো বাজছে। যাই হোক চলো আজকের দিনটা কীরকম যেভাবেই কাটবে, মেবি আমরা দুজনেই ব্লগ করবো দুজনের দিক থেকে, তো সেটাই আই থিঙ্ক তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো উইথাউট এনি ফার্দার অ্যাডু আজকের ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করি। আর আজকে সকাল থেকেই দেখছি ওয়েদারটা বেশ মেঘলা, 8টা বাজে তাও দেখো ওয়েদার। স্নান টান সেরে নিয়েছি, এসে সকাল সকাল পাখিদের খেতে দিলাম, দিয়ে মাছকেও খেতে দিয়েছি আর কি। সকালে তোমাদের দেখালাম না কি মেঘলাও করে আছে, আর এখন সেরকমই না খটখটে রোদ বাইরেটা, বাবারে বিশাল গরম পড়ে গেছে। এই জন্য উপরে এখন না ঠাকুর ঘরে ফ্যান সেট করতেই হচ্ছে, নাহলে পুরো দরদরিয়ে ঘেমে যাচ্ছি। আজকে একদম ফুল নেই, দেখি গাছের ফুল কীরকম ফুটেছে। আজকে জবাও দেখছি তেমন ফোটেনি, তো গাছের যা ফুল আছে সেই দিয়েই অল্প অল্প করে আজকে ঠাকুরকে ফুল দিয়ে পুজো দিতে হবে। দেখো রোজ কত জবা ফোটে, আজকে একদম জবা টবা ফোটেনি, মানে 20 হয়ে রয়েছে, কালকে মেবি ফুটবে। তুমি আজকে দেখো জবা টবা নেই, কাঞ্চনও ইভেন আজকে একটা ফুটেছে, শিউলি ফুটেছে দেখেছো, রোজই ফোটে, কালকেও রাতে আসেনি। টিটু থাকলেই ছাদে আসা হয়, নাহলে আসা হয় না। আর এই ফুলগুলো না দিলে নেতিয়ে যায় কিছুক্ষণ পর পরই। দেখি অন্য কোনো ফুল দিয়ে পুজো দিতে হবে, মেবি অ্যাডেনিয়াম দেবো, অ্যাডেনিয়াম দিয়ে আজকে মনে হচ্ছে পুজো দিতে হবে। আর একদম ফুল নেওয়ার আচ্ছা হয়ে যায়, ওই ফুলটা দেওয়া যায়, এটা কী নাম, নয়নতারা মনে হয়, হ্যাঁ নয়নতারাই মনে হয়, নয়নতারাই বলে, ওই নয়নতারা। আর এখানে থোকা টগর এই দিয়েই পুজো দিতে হবে আজকে। একটা ফুটেছে যখন একটাই নেই, দেখো এখনো শিউলি ফুল ফুটছে। আবার হাত পাবো, এটা উপরের গুলোই পাবো না। নেই করে দেখো অনেক ফুলই নিয়েছি, কিন্তু জবাটা ফুটলে আমার একটু বেশ ভালো লাগে আর কি। জবাটা মিসিং আজকে, এই দিয়েই দিয়ে দেবো আজকে। সো হয়ে গেছে আমার আজকের মতন পুজো করা, সকালের পুজো। ভিডিও শিডিউল করার পর আমি এতক্ষণ কি করছিলাম সেটা জাস্ট দেখো, খাটটা দেখলেই বুঝতে পারবে আমার কি অবস্থা চারিদিকে খাটের। তো আমি করছি হচ্ছে আমার বেশিরভাগ শাড়িরই না ফলস পার্ট যেগুলো হয় না সেটা লাগানো থাকে না, কারণ কেনা হয় তারপরে আমি ভেঙে ফেলি পরে ফেলি, তো তারপরে আর লাগাতেও মানে কিছু কিছু শাড়ি ম্যাক্সিমামই না লাগানো নেই। তো এবার কোনগুলো নেই, যেহেতু আজকে একটু সময় আছে তাই জন্য একটু বেছে নিই। তো মার শাড়িও পাঠানো হবে, আমারগুলো তাহলে পাঠিয়ে দেবো ফলস পার্ট লাগাতে। এই শাড়িটা আমি পাকা কথার সময় পরেছিলাম, ভাবো মানে আমার বিয়ে হয়ে গেছে 2 বছর, ঠিক আছে, পাকা কথা 2.5 বছর মতন হবে। এই শাড়িটার পর্যন্ত ফলস পার্ট লাগানো নেই ভাবো। আর তার সাথে ওখানে দেখো ব্লাউজের ব্যাগগুলো যে কিনেছিলাম আমি, ওগুলোতে ব্লাউজ ভরে রেখেছি। আমি পুরো আতাল যে আমার মনে হয়েছে যে এর মধ্যে 10টা করে ব্লাউজ ধরবে, বাট 10টা করে না ব্লাউজ ধরেনি, 7টা 8টা ম্যাক্স ধরেছে। আর আমি এরকম না আলাদা আলাদা রেখেছি, এইটার মধ্যে ট্র্যাডিশনাল রেখেছি, এইটার মধ্যে রেখেছি হ্যান্ডলুমের সাথে যেগুলো পরা যায়। তো আমি না এখন শর্টস বানাবো এর মধ্যেই, তো একটু ম্যাচিং করেও দেখছি যে কোন শাড়ির সাথে কোন ব্লাউজটা ঠিক ভালো করে যাবে।
আপাতত এই দুটো শাড়ি আমি বের করেছি পয়লা বৈশাখের জন্য, দুটো শর্টস বানাবো, মানে স্টাইলিং ভিডিও বানাবো। এই ব্লাউজটা আমি নতুন বানিয়েছি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। যাই হোক, তো দেখো শাড়ি গোছাতে বসেই একটা নতুন শাড়ি আমি পেয়েছি। মানে এই শাড়িটা আমার পরা হয়নি, পেয়েছি মানে কি বিয়েতে পাওয়া শাড়ি, কিন্তু পরা হয়নি আর কি। এটা দেখো কালার কম্বিনেশনটা কিন্তু শাড়িটার বেশ ভালো, মানে এরকম হঠাৎ হঠাৎ করে না মনে পড়ে যে আমার তো এই একটা শাড়ি আছে, এটাকে অন্যরকমভাবে পরলে হয়। এই আরেকটাও শাড়ি আছে, এটাও আমার পরা হয়নি, কিন্তু পারপিকও এটা দেখলাম করা আছে। এটার কালারটা একটু ডিফারেন্ট আসছে, কালারটা খুব ভালো শাড়িটা। এটার মধ্যে না মানে আঁচলটা মনে হয় লালের মধ্যে রয়েছে। এই দেখো এই শাড়িটাও কিন্তু দেখতে বেশ ভালো। তো ফাইনালি আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি, নিউ দিল্লি। এখন আমরা দেখি কি ক্যাব, বাবা এত অ্যানাউন্সমেন্টে যে শোনা যাচ্ছে না, তাই আমরা গিয়ে দেখি এখন ক্যাবে যাব না মেট্রোতে যাব ঠিক নেই। তা আমাদের ইয়েটা এখনও আমাদের এখান থেকে যে ডেস্টিনেশন হোটেল সেটা ওটাও 40-45 মিনিটের ডিস্টেন্স, দেখা যাক। তো আমাদের ক্যাব বুকিং হয়ে গেছে অলরেডি, আমরা এখন বেরোবো। ছোটা ব্যাগ লাগেজগুলো তোলার পরে আমরা মোটামুটি একটু এসিতে ঠান্ডা করে বসতে হবে, নাহলে যা গরম বাইরে, দিল্লিতে প্রচণ্ড গরম। एसी ना नॉन एसी? एसी तो बस अरे ठंडा गरम है ना गाड़ी। हाँ तो ठंडा हो जाएगा ना, कंबल लेना पड़ जाएगा। ओह हाई तो उठे गেছি, গরম লাগছে কি। কে উঠবে? হাই তাড়াতাড়ি ওঠো। দাদা ওঠো। যাক হোটেল চলে এসছে আমাদের। ये वाला सामने वाला है प्राइड प्लाजा वाला, वो प्राइड प्लाजा সুন্দর ফাউন্টেন। যাক আমরা চলে এসেছি ফাইনালি, তো হোটেলে চলে এসেছি আমরা। এবারে চেক ইন করতে হবে এখন। মিঠুন চলে আয়, এদিকে চলে আয়। আমরা সবাই মোটামুটি ঠিকঠাক পৌঁছে গেছি। টাইম আজকে ট্রেন একদম লেট করেনি, এই জন্য আমরা গিয়ে রাজধানীতে এটাই হচ্ছে একটা রেপুটেশন আছে। এখন গিয়ে ফ্রেশ হয়ে রুমে চেক ইন করে তারপরে লাঞ্চটা করে নেবো। এখন রুমের কি পেয়ে গেছি, এখন রুমে চেক ইন করতে যাচ্ছি। বুঝেছো 522 আমাদের রুম নাম্বার 522। একটু রুমে চেক ইন করে ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চের জন্য যা সব বানিয়েছি। হ্যাঁ হয়ে গেছে। সো এখন তোমাদের একটু রুম ট্যুরটা দিয়ে দেবো। আমি বাইরে এসেছি রুমের, সো চলো দেখিয়ে দিই তোমার রুমটা কেমন আমাদের দিয়েছে। সো এটা হচ্ছে আমাদের রুম, এদিকটা ওয়াশরুম, এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমের দরজা এটা পরে দেখাচ্ছি। এদিকে হচ্ছে ওয়ার্ড্রপ পরে, এটা হচ্ছে ওয়ার্ড্রপের মধ্যে জামা টামা রয়েছে, আর এদিকে একটা আয়রন টেবিল রয়েছে। এদিকে আমাদের লাগেজগুলো রেখেছি, বড় আয়না। স্নান ফান করে এখন ফ্রেশ হয়ে এলাম। এখানে সব টি কফি করার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর এদিকটা একটা ছোট ফ্রিজ রয়েছে, যার মধ্যে কিছুই মনে হয় নেই। দেখি না, ও একটা জলের বোতল মনে কেউ ঢুকিয়ে দিয়েছে, আমাদের কেউ সুভাষিস মনে ঢুকিয়ে দিয়েছে। এদিকে আমাদের বেড, এখানে বেডের পিছনে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর। এটা আমি জানি না, হিস্টোরিক কোনো একটা স্ট্রাকচার, আমি সঠিক জানি না, পরে জেনে বলে দেবো। তো এখানে আমাদের বেড, এদিকে দুটো বেড সাইড টেবিল, এদিকে একটা, লাইটগুলো অন করা নেই, লাইট। আর এদিকে একটা এসে ওয়ার্কিং টেবিল রয়েছে, এখানেও একটা চেয়ার মতো রয়েছে, যদি ওয়ার্কিং টেবিল। এদিকে ব্যালকনি তো নয় অ্যাকচুয়ালি, বাইরেটা একটা ভিউ রয়েছে। ও পাশে এটা কি সেন্ট্রাল স্টোর নাকি? হ্যাঁ সেন্ট্রাল। এখানে হচ্ছে ভিউ, এখানে হোটেলই আছে, সেরকম ভিউ মতো কিছু নেই। এখানে একটা অন্য হোটেল, আর এদিকে মানে সেন্ট্রাল। হ্যাঁ এটা সেন্ট্রাল স্টোরি লাগছে।
তো এটা হলো রুম ট্যুর। এখানেও একটা, এখানে ঘরে প্রচুর বড় বড় আয়না আছে। এই একটা আয়না, আবার এদিকে একটা আয়না আছে, আর এদিকে তো একটা বড় টিভি রয়েছে। এটা হচ্ছে ওয়াশরুমের ডোর, এটা ওয়াশরুম। এখানে বাথিং প্লেস, মানে স্নান করার জায়গাটা আলাদা। আয়নাটা বেশ বড় আছে। হেয়ার ড্রায়ারও আছে, আমার যা চুল লাগবে না হেয়ার ড্রায়ার। এখানে শাওয়ার কিট রয়েছে, শাওয়ার ক্যাপ, সাথে ডেন্টাল কিট, আর এখানে মানে শাওয়ার জেল। চিরুনি খুঁজে পাচ্ছি না, মানে চুল আঁচড়াতে পারিনি। মোটামুটি একটা সেট করেছি, চিরুনি মনে হয় আনিনি। সোনাইকে একবার ফোন করে জিজ্ঞেস করে, মনে হচ্ছে ফেলে এসেছি। তো দেখা যাক, হাত দিয়ে কোনো রকম ম্যানেজ করে নিয়েছি। তো আমার যে রুম পার্টনার আছে সে একটু বাইরে গেছে, আসলে লাঞ্চে যাব। খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, কারণ আজকে কোনো এজেন্ডা নেই, কাল থেকেই মিটিং শুরু। তো আজকে রেস্টই নেবো, কারণ সারাদিন জার্নি করে এসেছি। লাঞ্চটা হয়ে গেলে এখানে বসে একটুখানি এখানে ভিউ এনজয় করা যেতে পারে। এখানে একটা বসারও জায়গা আছে। এখানে প্রথমে এটা বুঝতে পারিনি, এই জায়গাটা আমি ভেবেছি এইখানেই কাঁচ, বাট কাঁচটা এতটা দূরেই দেখা যাচ্ছে। কি এই এখানে একটা বসার মতো অ্যারেঞ্জমেন্ট আছে, ওটা বসে এখানে ভিউটা এনজয় করা যেতে পারে। তো টিটোর রুম ট্যুরটা আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো, তোমাদের সবার আই থিঙ্ক ভালোও লেগেছে। আমি না সত্যি ভাবতে পারিনি এত গুছিয়ে সুন্দর করে ব্লগ করবে। যাই হোক, বাট আমি আজকে অনেকটাই কম ব্লগ করছি, কারণ আমার না আজকে অনেকগুলো পেন্ডিং কাজ ছিল, যেগুলো এক্সামের জন্য আমি না সারতে পারছিলাম না। মাথার মধ্যে সেগুলো খালি ঘুরঘুর করছে, কবে সারবো। তো আজ একটুখানি সময় পেয়েছি, সেই জন্যই একটুখানি কম ব্লগ হচ্ছে। আর এখন আমি একটুখানি প্যাকও লাগিয়ে নিয়েছি, কারণ এই কদিন একদম কিছু লাগানো হয়নি মুখের মধ্যে। আর আমি না অনেকগুলো স্টাইলিং ভিডিও করবো, মানে একটু পরেই বসবো, খাওয়া হয়ে গেছে। আবার চেষ্টা করবো আজকে 3খানা শর্টস বানানো, যদি পারি আর কি। না হলে যে কটা হবে সেই কটাই চেষ্টা করছি, 3টে শর্টস বানানোর। এবার জুয়েলারিগুলো বের করবো, শাড়ি অলরেডি বের করে নিয়েছি। মাস্কটা শোকাতে এই কাজগুলো সেরে নেবো। পরে গিয়ে সেট আপটা করে আসবো বলেছিলাম না, ছাদের ঘরে করবো, তো সেইটাও করে আসবো। ফ্যান তো আছে, অসুবিধা আই থিঙ্ক হবে না, বেশিক্ষণ লাগবেও না, কারণ মেকআপ করার ব্যাপার নেই, শুধু স্টাইলিং করে দেখানো। তো যাই হোক, এবার আমি কাজগুলো সেরে নিই। হঠাৎ করে মনে হলো যে ছাদের ঘরটি একবার গিয়ে দেখে আসি সেট আপ করে, যে লাইটিংটা ঠিকঠাক আসছে কিনা। নাহলে তো আমি গিয়ে রেডি হতে আবার দেখবো ওখানে ঠিক মতন করাই যাচ্ছে না। আর এখন দেখাচ্ছে তোমাদের, দেখো 2টো গাছ এসছে আজকে। এই গাছটার নাম আমাকে মা বললো, মা বাজারে গেছিলো তখন 2টো গাছ নিয়ে এসছে। এই গাছটার নাম বলেছে, আমি না ভুলে গেছি। ফুলগুলো দেখো কি সুন্দর, ফুলগুলোর জন্যই আরও এনেছে। আর এটা হচ্ছে, দাঁড়াও, এটা হচ্ছে পুদিনা। গরম পড়েছে, পুদিনা এবার সবারই লাগবে। আপাতত এরকম বসেছি, ঠিক আছে। এবার বুঝতে পারছি না যে আর কিছু চেঞ্জ করবো কিনা, বা এই জায়গাটা একটু ঢেকে দিলে ভালো লাগবে কিনা। আমি একটুখানি কনফিউজ হয়ে যাচ্ছে, একটুখানি মনে হচ্ছে লাইটটা আর একটু ভালো হলে মনে হয় ভালো লাগতো, ঠিক বুঝতে পারছি না। এবারে চাপি দিয়ে আপাতত এই গাছটাকে কিছুটা দেখা যাচ্ছে, আর ওইটা শুধু লিফটা এরকম দেখা যাচ্ছে, এরকমভাবে করেছি। আর এইটুকু সরু জায়গার মধ্যে আমি কিছু পাতার পাচ্ছিলাম না, এখানে একটা এরকম মাদুর পেতে দিয়েছি। বাট দ্য প্রবলেম ইজ, এখানে দেয়ালটা এইটুকু, এটা যদি এতটা হতো তাহলে না আরও বেশি ভালো হতো, কারণ এই জানলাটা কিছুটা আসছে। তো আই থিঙ্ক আমাকে এখানে একটা পর্দার ব্যবস্থা করতে হবে। আর এখানে পর্দাটা লাগানোর মতনও কিছু পাচ্ছি না। তো আমার কাছে হোয়াইট পর্দা আছে, বাট আমি এখানে টাঙানোর মতন কিছু পাচ্ছি না। আর এখান দিয়ে নাহলে এরকম জামা কাপড়গুলো দেখা যাচ্ছে, তো সেটা ভালো লাগছে না। স্নান করে এখন আবার বেরিয়েছি আমরা লাঞ্চ করতে। বাইরে এসেছি, এইখানে একটা দোকান পুজো টুজো এসেছি আমরা। কি এটাই রে, কি রে, হ্যাঁ মিঠুন, বলো কোথায় যাবো আমরা? অটোতে কতজন উঠেছি, কতজন? মাছ ভাত খেতে কত দূর যাচ্ছি, এটা কতজন উঠেছি ভাই অটো? লাঞ্চ করতে গেছিলাম, তো দেখলাম অটো করে আমরা লাঞ্চ করতে গেছিলাম। আমাদের হোটেলে লাঞ্চ ছিল না, এখন লাঞ্চ করে ফিরছি হেঁটে। এখানে পরিবেশটা খুব সুন্দর, চারদিকে গাছপালা। আমি দেখাচ্ছি চারদিকে গাছপালা। এই ফুলটা কি সুন্দর, আমি ভালো করে আসছে না মনে হয় ক্যামেরায়। খুব সুন্দর ফুলটা, এই যে গাছ ভরে ফুল হয়েছে, চারিদিকে গাছপালা ভর্তি। রাস্তাঘাটটা খুব সুন্দর, এখানে গাছপালা দিয়ে ঢাকা, এই জন্য হেঁটে যেতেও অতটা কষ্ট হচ্ছে না। এখানকার পরিবেশটা সুন্দর, গরম হলেও সবুজের ছায়া রয়েছে। রাস্তায় যেতে এরকম ফুলের বাগান পড়লো, দারুণ লাগছে দেখতে। পুরোটাই অনেকটা জুড়ে রয়েছে। এখানেও গাছগুলো দারুণ লাগছে, এখানেও দারুণ সুন্দর করেছে জায়গা। আমাদের হোটেলটার সামনেই এটা।
তাই আমাদের হোটেলে ঢুকছি। ফাইনালি হোটেলে এক্সস্টেড, পুরো এত গরমে রোদের মধ্যে হেঁটে হেঁটে আসা, এক্সস্টেড লাগছে। এখন গিয়ে একটু রেস্ট টেস্ট নিয়ে দেখা যাক বিকেলে যদি বেরোনো যায়। কি রোদ। ওয়েল 1 মিনিট, অ্যালেক্সা স্টপ। তো কপিরাইট খেয়ে যাব। তো এই শাড়িটা পরে 1 মিনিট, এই শাড়িটা পরে আমি দুটো লুক ক্রিয়েট করেছি। একটা এইটা, ঠিক আছে, আমি জুতো দেখা যাচ্ছে মানে ছড়িয়ে ছিটিয়ে ছন্ন ছাড়া অবস্থা আমার চারিপাশটা। নিচে বসে করছি তো, কারণ ছাদের ঘরে আলটিমেটলি করতে পারলাম না, ওখানে জানলাটা আমি কোনোভাবে ফিক্স করতে পারলাম না। তো এখানটাতে দেখো, এখানে একটু কুশান গাছ টাছ, এখানে তো এটা ছিলই, রেখে রেখে আমি শাড়িটা পরে দুটো লুক ক্রিয়েট করলাম। একটাতে এই ধরনের হাতটারগুলো পরেছি, এখন আবার আরেকটা শাড়ি পরে দুটো লুক করার আছে, সেটা করে নিই, তো তারপরে আবার আসছি। ওয়েল, এই হচ্ছে আরেকটা লুক। আমি পুরো হাঁপিয়ে গেছি, এবার আমি পুরো বিধ্বস্ত। প্রচণ্ড গরম, গরমের মধ্যে এতবার শাড়ি খোলা পরা, বাবা এতবার সাজা। যদিও মেকআপ কিছু না, আমি শুধু স্টাইলিং করেছি, এগুলো কোনো মেকআপ টেকআপ কিছু করেছি, শুধু লিপস্টিক করছি। কীভাবে শাড়িগুলোর সাথে ব্লাউজ আর জুয়েলারি চেঞ্জ করে করে শাড়িগুলো পরা যাবে সেটাই করছিলাম। চুলটা বাঁধিয়ে বেরো উঠছি না, এবার দেখি কী করি। ভাবছি একটা রেডি হয়েছি যখন একটা ভিডিও বানিয়ে নেব, আবার নাও বানাতে পারি, দেখছি। ওয়েল, 4:30 বাজে। কটা থেকে বসলাম? 1:30 থেকে হবে মনে, আমি বসেছি 4:30 বাজে এখন। আরেকটা ভিডিও বানালাম, ঘরের অবস্থা পুরো ছন্ন ছাড়া, আমি দেখাবো নিশ্চয়ই ব্যাক ক্যামেরায় একবার। আমি আরেকটা ভিডিও শর্টস করার পর বানিয়েছি, সেই জন্য মানে একভাবে বসে কোমর টোমর আমার ধরে গেলে এবারে মেকআপ টেকআপ তুলো, মেকআপ নয় মানে আর কি, ওই আর কি, এগুলো সব গোছাবো ঠোছাবো। আজকে পুরো পাগলের মতন আমার অবস্থা। দেখাই তোমাদের ঘরটার কি করেছি আমি, এগুলো গোছাতে হবে ভাবলেই দেখাই। আর প্রথমত স্টাইলিংগুলো করছিলাম, তো তার জন্য এইগুলো ওখানে পড়ে রয়েছে, এখানে দেখো। তারপর এই জায়গাটা দেখো কি অবস্থা, এই জায়গাটা শুধু বসেছিলাম আর পুরো আমাকে ঘিরে জিনিসপত্র। এই খাটেও ইভেন এখানে রয়েছে। আমি কীভাবে এবার গোছাবো, এগুলো ভালো লাগছে না, এগুলো পরে গোছাবো। আই থিঙ্ক আমি একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে এইসব গোছাতে বসবো। ওয়েল, আজকে 3টে কি 4টে শর্টস বানিয়েছি, তার মধ্যে একটা অলরেডি আমি এডিট করে এই জাস্ট পোস্ট করলাম, আর এখন বানাচ্ছি বিকেলে সবার জন্য চা। তো ডিনার করে এখন একটু বাইরে এলাম, হাঁটাহাঁটি করবো একটু চারিদিকটা। এইখানটা ভালো, বেশ বাইরের পরিবেশটা বেশ ভালো, আমি দেখাচ্ছি। এখানে একটা ফোয়ারা আছে, ফোয়ারা লাইট অ্যান্ড সাউন্ড না, লাইটই শুধু আছে মনে হচ্ছে। আর এদিকে এয়ারপোর্ট। তো আমরা এখন একটু হাঁটবো।